জান্নাতীরা অকথ্য ভাষায় গালাগালি করবে না। কমপক্ষে এই মজলিসটা যতক্ষণ আছে অতক্ষণ আমরাও গালাগালি করব না, কটু বাক্য বলবো না, বলি নাকি? এটা জান্নাতীদের একটা আলামত। 2 নম্বরে, জান্নাতীরা বড় বিনয়ী, নম্র, ভদ্র হয়ে থাকে। যত বড় উশৃঙ্খল বেয়াদব মানুষ হোক না কেন, কমপক্ষে এ জায়গায় এসে বসলে তার মনটা নরম হয়ে যায়, সব বাদ দিয়ে নীরব হয়ে যায়। এটা জান্নাতীদের একটা আলামত। 3 নম্বর, জান্নাতীরা কোনো হারাম খাদ্য খাবে না। এ জায়গায় যতক্ষণ বসে থাকবেন, যত বড় নেশাখোর হোক, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, বিড়ি, সিগারেট, হুক্কা মুক্কা, যে যা খাইয়ে থাকে, ঘুষ মুস, এখানে বসা অবস্থায় তো এগুলো খায় না কেউ, খায় নাকি? কাজেই এগুলো সব জান্নাতীদের আলামত। সর্বশেষে আপনাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি নিশ্চিন্তায়। আমার সাথে এখনই একবার পড়ে নেই, আগে তো পড়াই আছে, আর এখন আর একবার পড়ে আমি নতুনভাবে শিওর হয়ে নেই, তাহলে আপনাদের সার্টিফিকেট দিতে পারতেছি। সকলে বিশ্বাসের সাথে একবার কলেমা তয়্যবা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আছে? আছে? আপনারা খালি নাই কইছেন, সবটুকন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। সত্যি তো? হুজুর রসুল ঠিক আছে, সাথে গোলাম মোহাম্মদ কাদিয়ানীও নবী, এটুকু বিশ্বাস আছে নাকি? আবার তাহলে আল্লাহকে যেমন আল্লাহ হিসেবেই একক মানি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী লাগবে না, এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথায় সকলে বিশ্বাসিত আপনারা? আপনারা নিশ্চিন্তে জান্নাতি। বেজার হলেন নাকি? তো একটু সুবহানাল্লাহ করলেন না যে? কাল সকালে বলবেন। এই সুবহানাল্লাহ লাভ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে যাবে। তো আপনারা সকলেই শুধু কলেমার বদৌলতে একটা জান্নাতের মালিক হয়ে গেছেন। যদিও আকাম কুকামের কারণে কিছু বাড়ি দুড়ি আকচোটে খাওয়া লাগতে পারে, মাইদুর কিছু খাওয়া লাগতে পারে আকচোটে, কিন্তু শেষ ফিনিশিং সকলেই জান্নাতি। আর আজকে এই কলেমা পড়ার পরে যদি মারা যান, আর কোনো কথাবার্তা বা দুনিয়ার কোনো কাজকাম না করেন, কোনো সগীরা কবিরের মধ্যে হাত না দেন, তাহলে বলা যায় নবী পাক বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও লোকটা যেন বেহেশতে চলিয়েই গেল। কত শিওর দিয়েছেন নবী, যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন জান্নাতে চলিয়েই গেল। কিছু আলামত আর সিমটম দেখে, লক্ষণ দেখে মানুষও রেজাল্ট দিয়ে থাকে। 2 জন প্রার্থী ইউনিয়নের ভিতরে চেয়ারম্যানি নির্বাচন সামনে, তো নির্বাচনের আগ মুহূর্তে একটা বড় মিছিল, আগে কইতো বড় মিছিল আর এখন কয় শোডাউন। সব কিছুরই তো ভাষা পাল্টে গেছে, ঠিক না? প্রমোশন হয়েছে ভাষা। এক পায়খানা 8 বার প্রমোশন পাইছে, 8টা র্যাঙ্কে পায়খানা আপাতত যে দাঁড়াইছে ওয়াশরুম। এর আগে ছিল বাথরুম, তার আগে ছিল টয়লেট, তার আগে ছিল ল্যাট্রিন, এর আগে ছিল পায়খানা, তার আগে ছিল টাট্টি। মুরব্বীরা জানেন নাকি? নতুনরা জানবে না, শোনে না, ওরা টাট্টির পরে ওর জন্ম নেছে। তার আগে ছিল কি বলে, আরো মেলাটা নিচের নিচের কথা ছিল। তো সব ভাষার প্রমোশন হয়েছে। আল্লাহ, তো এই ভাষাটারও কি প্রমোশন হয়েছে? কি বলছি কোন তো কয়েনতে সেরিয়েছি, শোডাউন। 2 চেয়ারম্যান শোডাউনই, বড় মিছিল না। তো এক চেয়ারম্যান বেরোইছে 10-12 জন নিয়ে, তার বড় মিছিল। সারা ইউনিয়ন বইরে ঘুরে আইছে, সারে সালাম দেয়, সে ফাঁসা ফিরে দিয়ে আর একদিন দাঁড়ায় তাই। সব মাহফিলে খুদকুড়ো কাটা সামনে তাই। সমজদার জ্ঞানীরা সব পিছিয়ে থাকে। আল্লাহ, ওরাও যেদিন বসবে সেদিন আসবে না, সে দারোগার গায়ের মতো। দারোগার গায়ের কিচ্ছা কয় না, ইমাম সাহেব ফজরের সময় মসজিদে যে দেখে
মসজিদের ভিতরে গায়ে একটা শুয়ে পেশাব পায়খানা করে সেইড়ই বেড়ে আর নষ্ট বষ্ট বসে রয়েছে, জাগর কাটতেছে। এক তো মসজিদ, 2 নম্বরে ওইভাবে নষ্ট করছেন, আজান দেবে না গোবর সাফ করবে, মিজাজ গেছে গরম হইয়া আখ চটে গাইরে পিটেন শুরু হয়েছে। তো গাই পিটেন খাইয়া যে বাড়ির গাই সেই বাড়ি তো যাবে। তো দারোগার উঠোনে চলে গেছে, দারোগা দোতলাতে শব্দ শুনে জানলা খুলে দেয় যে ওনার গাইরে পিটেছে হুজুর। হ্যাঁ হুজুর, আবার গাই পিটাও কা? যে আপনি দেখছেন, যেই দেখেন মসজিদে যেয়ে দেখেন কি করছে, সর্বনাশ করছে, মসজিদ হাইগিয়ে পাইতে ছেড়েই মিড়েই নষ্ট নষ্ট করে। দারোগা কয়, বোকা হুজুর, ও তো বোঝে না বলে গেছে, আমারে কোনোদিন মসজিদে দেখছো? আমি বুঝি ও দায়িত্ব হাঁটি না, ও গাই তো না বুঝে চলে গেছে, ঠিক না? এরা বোঝে না বলে আসে, বুঝলি পরা পিছনে পিছনে থাকে। মুরব্বীরা সামনে বসলে শ্রোতার কোয়ালিটি যেমন, উপর থেকে কথা সেই সাইজ আসে। শ্রোতা যদি সাইজ মতো হয়, কথার রং পাল্টে যাবে, একই আয়াতের তর্জমা তফসির ভিন্ন হয়ে যাবে। আর শ্রোতা যদি আর ক্লাসের হয়, তাহলে ওই কথা মোটে আনাই যায় না, আসেই না। তো 10 জন নিয়ে ঘুরে আইছে চেয়ারম্যান, সারা এলাকা জুড়িয়ে শোডাউন দিয়ে আসছে। লাস্টে যে কয়জন নিয়ে গেছিল তার তো মোটে 2 বাপ বেটাই টেকছে, লজ্জাতে পিছন দিয়ে আর 8 জন ছুটি গেছে। এর সাথে ঘুরি লাভ নাই। কেউ সাইডে উড়ুম ও খাতি দিল, উড়ুম চেনেন তো, মুড়ি। আর এক চেয়ারম্যান শোডাউনে বেরোইছে, বাড়ির থেকে বেরোইয়া সামনে চেয়ারম্যান 2-4 জন মেম্বার, স্থানের প্রভাবশালী মাতব্বররা তো সামনে সামনে, ওই পাশে পুরো ইউনিয়ন ঘুরে বাড়ি চলে আসছে। পিছনের লোক এখনো বাড়ি ছাড়তে পারি নাই, সারা ইউনিয়ন বলে চেয়ারম্যানের লোক। যে বাড়ি যায় সেই বাড়ি খাবার, যে বাড়ি যায় সেই বাড়ি ফুলির মালা। নির্বাচনের 1 সপ্তাহ পরে মুরব্বীরা কি বলবেন? আরে মিয়া, তোমার ভোট লাগবে না, চেয়ারম্যান তুমি ওই গেছো, ঠিক না? তোমার চিন্তা করা লাগবে না, চেয়ারম্যান তুমি হয়েই গেছো। নবী পাক বলেন, যে ব্যক্তি মরার আগে শেষ কথাটা তার সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে, জ্ঞান বুদ্ধির সাথে তার আখেরি কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ও বেহেশতে চলিয়েই গেছে। বলবেন সুবহানাল্লাহ। কাজেই আপনারা মন থেকে কলেমা পড়েছেন, আর এরপরে যদি আর অন্য কোনো ভুল ভ্রান্তির মধ্যে না যান, নিশ্চিন্তে আপনারা আমরা সকলে জান্নাতি। বলেন আমিন।